কল্যাণ মদনের কসবা মন্তব্যের জের, যেখানে সেখানে মুখ খোলা নিয়ে কড়া বার্তা তৃণমূলের। মুখ খুলে বিতর্ক না বাড়ানোই কড়া নজর শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যেই এই বিষয়ে কড়া বার্তা শীর্ষ নেতৃত্বের। দলীয় নেতা কর্মীদের মুখ না খোলার বার্তা। প্রথম সারির একাধিক নেতাকেও চুপ থাকার নির্দেশ। যা বলার দলের বাছাই করা নেতারা বলবে। পার্টি লাইন মেনেই কথা বলার নির্দেশ নেতাদের। রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একমাত্র রেজিস্ট্রারের অনুমতি দিলেই ইউনিয়ন রুম খোলা যাবে, নির্দেশ দিয়েছে আদালত। 25শে জুন কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পড়ুয়াকে ইউনিয়ন রুমে নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 4। এ নিয়ে জোর তোলপাড়। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল একটি জনস্বার্থ মামলার শুনানি। সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে বন্ধ করতে হবে। ইউনিয়ন রুম ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের থেকে অনুমতি নিতে হবে। ইউনিয়ন খোলার জন্য থাকতে হবে অনুমতিপত্র। এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু তার সত্ত্বেও সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে। তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে। গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইউনিয়ন রুম। অভিযোগ, দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচনই হয়নি, অথচ কলেজে ভর্তির সময় ইউনিয়ন ফি নেওয়া হয়। খোলা রাখা থাকে ইউনিয়ন রুম। হাইকোর্টের নির্দেশের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব এসএফআই। হাইকোর্টকে স্বাগত। দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো ইউনিয়ন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম 3-4টা করে মসজিদ আছে যারা কলেজ চালাচ্ছে। একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ইয়ারের ছাত্র সবাই এদের ভয় তটস্থ। এদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত। একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও, যে আমরা সন্দেহ আছে, কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার চলছে, তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে, সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না। তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার? একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না। একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি 17 জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে। নিউজ 18 বাংলা। ধর্ষণের অভিযোগে আদালতের স্বস্তি কার্তিক মহারাজের। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। শুক্রবার ফের মামলার শুনানি। টাকিতে ইচ্ছামতি নদী দখল করে হোটেল, একটা নয় একাধিক বেআইনি নির্মাণের অভিযোগে সরব স্থানীয়রা, মানতে নারাজ হোটেল মালিক। এটা ইছামতি নদী। এই দেখুন, নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। জোয়ারের জল আছড়ে পড়ে হোটেলের দেওয়ালে। উত্তর 24 পরগনার টাকি, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী। অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন। এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। অভিযোগ, এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি, নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি। এর বিরুদ্ধে সরব স্থানীয়রা।
প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নদীর পাড় ঘেঁষে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য, কিন্তু প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে, এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার। শুধু অবৈধ নয়, ওর পাশাপাশি আরও 2-3টে গেস্ট হাউস আছে, এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত। কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে, তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে, তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো। নোটিশটা হয়েছে, নোটিশটা আমার কাছে আসেনি। হ্যাঁ, বেশ কিছু আনঅথরাইজ সম্ভবত আছে, যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমাদের আমার এন্ড থেকে আমরা করেছি। এখন তো এগুলো অনেক আগের, কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা লিখিতভাবে কাউকে আমরা দিই। সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু, পৌরসভার পারমিশন, বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, এটা বিরোধীদের চক্রান্ত। যাদের কাছে চিঠি পাঠিয়েছে, আমার কাছে নোটিশ আমি পেয়েছি। প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো। বৃহস্পতিবার সকাল থেকে ইছামতি দখল করে হোটেল নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। বর্তমানে চিকিৎসা হাসপাতালে বসানো হলো 10টি অত্যাধুনিক যন্ত্র, সৌজন্যে পাওয়ার গ্রিড কর্পোরেশন। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। আশপাশের জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দাদের একাংশের বড় ভরসা। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে মিলবে অত্যাধুনিক চিকিৎসা। এর জন্য উদ্যোগ নেয় পাওয়ার গ্রিড কর্পোরেশন। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিমে প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করা হয়। এরপরেই হাসপাতালে বসানো হয় অপথ্যালমিক আল্ট্রাসাউন্ড, ক্যামেরা এন্ডোস্কোপ সিস্টেম, বায়োফিডব্যাক সিস্টেমের মতো 10টি যন্ত্র। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এর ফলে আরও উন্নত পরিষেবা মিলবে। আমাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে 10টা স্পেশাল যন্ত্রপাতি দেওয়া হয়েছে। এগুলো স্পেশাল ইনভেস্টিগেশন এবং অপারেশন চিকিৎসাতে ব্যবহার হচ্ছে। এর মধ্যে আছে আমাদের আই ডিপার্টমেন্টের বিশেষ কিছু জিনিসপত্র, ইএনটির বিশেষ কিছু জিনিসপত্র, সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের বেশ কিছু জিনিসপত্র, গাইনি ডিপার্টমেন্টের ল্যাপারোস্কোপ এবং আমার স্পাইরোমিটার ফিজিওলজিতে। হাসপাতালে বসেছে অত্যাধুনিক যন্ত্র। এর ফলে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট মিলবে আরও দ্রুত, অপারেশন হবে আরও সহজে। এই সরকার যে দিয়েছে, অনেক গরিব মানুষ এতে উপকৃত হচ্ছেন এবং তাড়াতাড়ি তারা পরিষেবা পাচ্ছে এবং তারা মানে ছুটি হয়ে ঘরেও যেতে পারছে। ভালো হয়ে যাচ্ছে প্রায় প্রচুর লোক। রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা আরও যে আমরা পরিষেবার আরও সহজ হয়, তার জন্য অনেক উপকৃত হব আমরা। এতে যদি কেন্দ্রীয় সরকার আরও কিছু এর উন্নতি করে, আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের প্রভূত উন্নতি হবে এবং সাধারণ মানুষ, আমাদের মতন মানুষ অনেক আমরা সুবিধে পাব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।